ওকে, সোরিয়া স্টুডেন্টস, এখন আমি যেটা শুরু করতে চলেছি, তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডির যে আমাদের পরীক্ষাগুলো চলছে, আমাদের পরীক্ষাগুলো যে হচ্ছে, সেখানে কি কি প্রশ্নগুলো এসছে। তো আমি পার্ট শুরু করছি তোমাদের ম্যাথসের। শ্রেয়া ম্যাডাম তোমাদের সায়েন্সের পার্টটা কমপ্লিট করিয়ে দেবে, রিজনিংটা আমি কমপ্লিট করিয়ে দেবো, এবং জিকে শুভম তোমাদের শুভায়ু স্যার তোমাদের পুরোটা কমপ্লিট করিয়ে দেবে। তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কেন বলবো এই ভীষণই গুরুত্বপূর্ণ, কেননা কি এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে যে আপকামিং যে শিফটস গুলো যাদের যাদের রয়েছে সেখানে, এবং এই যে আমাদের 30,000 প্লাস ভ্যাকান্সি আমাদের বেরোতে চলেছে সেখানেও আমাদের সম্পূর্ণটা প্রিভিয়াস ইয়ারের এবং এখন অব্দি যে পরীক্ষাগুলো হলো তার সম্পূর্ণ সেটটা আমাদের যে অ্যাপের মধ্যে আরআরবি গ্রুপ ডির যে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে পার্ট রয়েছে, তোমরা স্মার্ট গ্যালাক্সি অ্যাপটা ইনস্টল করলেই সম্পূর্ণটা পেয়ে যাবে। এবং এই যে পিডিএফটা এবং এর সম্পূর্ণ ভিডিওস গুলো আমাদের স্মার্ট গ্যালাক্সি অ্যাপের মধ্যে পেয়ে যাবে, তো অবশ্যই সেগুলো কিন্তু ইনস্টল করে নেবে। ঠিক আছে, যারা যারা ভাই আমাদের ক্লাসগুলো করছো তাদের অনলাইনে বেসিক্যালি বলি, আবারও বারবার বলে দিচ্ছি, সায়েন্সের জন্য রেলওয়েজ এর ম্যাথ বুক, রিজনিং বুক, এনসিআরটি বেসড আমাদের রেলওয়ে স্পেশাল যে আমাদের লাইভ তোমাদের সায়েন্সের বুক, আর এদিক থেকে তোমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাক্সেস যেটা আমাদের রেলওয়েজ যে ইয়ে রয়েছে সেটা তুমি অ্যাপ থেকে পাবে। আর বাকিগুলো কিন্তু বইগুলো কিন্তু অবশ্যই হার্ড কপিগুলো অর্ডার করে নেবে আমাদের অ্যাপ থেকেও, সেটা তোমরা অর্ডার করে নিতে পারো, সেখানেও কোনো রকম কোনো সমস্যার বিষয় নেই। ঠিক আছে, তো শুরু করবো আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে আজকে দেখে নাও। আমি একটু দ্রুত তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো, কারণ কি অনেকগুলো আজকে কোশ্চেন নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, কি বলেছে, রমনের আয় 43,500 টাকা হলে তিনি 17% খরচ করে। আয় যদি 18% বাড়ে এবং ব্যয় যদি 20% বৃদ্ধি পায়, আয়ও বেড়েছে তোমাদের হচ্ছে 18%, ব্যয়ও বেড়েছে আমাদের হচ্ছে 20%, তাহলে সঞ্চয় কত হবে? এই অঙ্কগুলোই তোমাদের যে শিফটের কোশ্চেনে এসেছিল, এত বড় বড় অঙ্ক এসেছিল, তো আমরা কিন্তু সেটা করিনি। আমরা করেছি কি, আমরা সেই কোশ্চেনটাকে সম্পূর্ণ বাংলায় এবং শর্টন করে নিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, তো এবার আমি শুরু করবো আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে। দেখো, আমরা সবসময় চেষ্টা করবো শর্টকাটেই করবার, তাই না? আচ্ছা, রমন কি বলেছে দেখো, ঠান্ডা মাথায় বুঝবে, এখানে কিন্তু টাকার অঙ্কে দেওয়া রয়েছে। রমন হচ্ছে 17% সঞ্চয় করে, তার মানে কি, সে যদি 100 টাকা ইনকাম করে থাকে, 100 টাকা তার যদি ইনকাম আয় হয়ে থাকে, তাহলে সে খরচ করবে কত? 83 টাকা। যখন সে 83 টাকা খরচ করবে, তখনই না তার 17% মানে 100 টাকার মধ্যে 17 টাকা তার হচ্ছে সেভিংসে হবে। ওকে, এবার বলেছে তার আয় 18% বেড়েছে, তাহলে আয় যদি ভাই 18% বাড়ে, তাহলে টাকাটা কত হয়ে যাবে আমার? 118 টাকা। ব্যয় বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যয় কত আছে? 83। এর 20% বাড়ছে মানে কত? 120-র নিচে আমি 100 বসিয়ে দেবো, তাহলে আমার এখানে কত হচ্ছে ঠান্ডা মাথায় বুঝবে, 3 বারং 36-এর 6, হাতে থাকলো 3, 8 বারং 96 এবং 3 99.6, কারণ নিচে 10 রয়েছে, তো 99.6। এবার বলেছে তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পাবে। ভাই এখানে যে টাকার অঙ্কটা দেওয়া রয়েছে না, টাকার অঙ্ক আমি লাস্টে আসবো, আমি আগে পার্সেন্টেজে করে নেব, কেননা আমি এখানে 100 টাকা ধরেই নিয়েছি যে আমার আয়, যেটার মান হচ্ছে এটা। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমার এখানে কত টাকা, কত পার্সেন্টেজে কত বেড়েছে আগে দেখে নাও। 118 টাকা 99, 18.4। তাহলে 118 থেকে যদি আমি এখানে 99.6 আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে কত হচ্ছে? আমার এখানে হবে হলো তোমার হলো 18.4%। এই টাকাটা এখন সে পাচ্ছে। এবার বলছে কত বেড়েছে, তাহলে আমার আগে সঞ্চয় ছিল কত? 17%, এখন সঞ্চয় কত হচ্ছে? 18.4। তাহলে 18.4 থেকে যদি আমি 17 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 1.4% তার কি হচ্ছে আর্নিং, যে সঞ্চয় যেটা সেভিংস সেটা বেড়েছে। আই রিপিট, 100 ধরলাম, এখানে খরচ করেছে 83 টাকা, এখন তার আয় বেড়ে গেছে 18%, মানে 118 টাকা। 83 20% বেড়েছে, অর্থাৎ 99.6 টাকা। তাহলে আমি যদি আয় থেকে ব্যয়টাকে বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? সেভিংস আমি এখানে পেয়ে যাচ্ছি। সেভিংস কত? 18.4। তাহলে 18.4 থেকে যদি 17 আমি বাদ দিই, তাহলে কত হচ্ছে? 1.4। এবার আমার বলেছে যে কত হবে, মানে এটা কিন্তু সংখ্যায় দেওয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু আমার পার্সেন্টেজে দেওয়া নেই, এটা আমার কিসে দেওয়া আছে? সংখ্যায় দেওয়া আছে। এটা আমার কিসে দেওয়া আছে? সংখ্যায় দেওয়া রয়েছে। তাহলে আমি এখানে সিম্পলি বলতে পারি যে আমার এখানে কত হচ্ছে? 100 আমি ধরে নিয়েছিলাম, এটাকে কত? 43,500 কে। তাহলে 43,500 যেটা রয়েছে,
100-র পরিপ্রেক্ষিতে আমার কত পার্সেন্টের হিসাব লাগবে 1.4, তাহলে 1.4 ইকুয়াল টু কত, তো যেটা বের করতে হয় সেটা উপরে এবং যার পরিপ্রেক্ষিতে সেটা নিচে। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে 0 0 0 0, আমার এখানে কেটে গেল। আমার এখানে পয়েন্ট যদি উঠিয়ে দিই নিচে কত চলে আসবে 10, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 7, আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে আমার এখানে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে কাটি কত হচ্ছে 5 8 40, 5 7 35, তাহলে কত হচ্ছে 7 7 49, 7 8 56 0, অর্থাৎ 609 টাকা। তো এখানে আমার রাইট অ্যান্সার কত হবে ভাই? 609 টাকা, অপশন এ হয়ে যাবে এখানকার আমার হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, সব থেকে যদি এখন আমি এখানে যে উত্তরের যে ব্যাখ্যাটা আমি এখানে করে রেখেছি, এটা যদি তোমাদের আমি বলতাম না যে স্যার এটা পরীক্ষার হলে কিভাবে করবো, পরীক্ষার হলে যদি করি ভাই এটা আমি এত কিছুতে যাবই না, আমি একদম সিম্পলি বলছি আমি এটা আনুপাতিক হারে এখানে আমি করে নেব। এটা দেখো আমি আয় এবং নতুন ব্যয়ের পার্থক্য হিসাব করলে 610-এর কাছাকাছি পৌঁছবে। মানে আমার আয় বেড়েছে 18%, ব্যয় বেড়েছে 20%, আয় ব্যয় দুটোই যদি আমার বাড়ে, আমরা a প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100 যেটা আছে সেই ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমার 18.4 বেরিয়ে আসতো। তো 1.4 এর যে ভ্যালুয়েশন ওটার মানে কত হচ্ছে আমার 610-এর অ্যাপ্রক্সিমেটলি হতো, তো 609 এখানে আমার সব থেকে ক্লোজ রয়েছে। যাই হোক, আমি একদম বিস্তারিত এটা করে দিলাম, আর আশা করি তোমাদের বোঝাতেই যতটুকু সময় লাগছে আমার, অঙ্ক কিন্তু খুবই সহজ। ওকে, চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটে পাইপ আছে, তারা একত্রে 8 ঘন্টায় চৌবাচ্চা পূরণ করে। ভাই রেলের গ্রুপ ডিতে পাইপ ক্রিশ্চিয়ানের অঙ্ক এমন কোন শিফট নেই যেটাতে আসেনি, বা আগামী যে শিফটগুলো রয়েছে আসবে না, বা নেক্সট ইয়ারও যে এক্সাম হবে সেখানেও আসবে না, এমন কোনো ব্যাপার নেই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যখন তারা একসঙ্গে পাইপ চলছে চৌবাচ্চা পূরণ করার জন্য, তো 8 ঘন্টায় পাইপটা আমার পূরণ করে দিচ্ছে। 3 ঘন্টা চলার পর জেড বন্ধ করে দেওয়া হলো, 3 ঘন্টা যখন চলছে তারপরে জেড আমার এখানে ক্লোজ করে দেওয়া হলো। তাহলে এ এবং বি এবং বাকি অংশ এক্স এবং ওয়াই 10 ঘন্টায় করে, বাকি যে পার্টটা রয়েছে কি বলেছে এক্স এবং ওয়াই 10 ঘন্টায় আমার কিন্তু কমপ্লিট করে দেয়। তাহলে বলছে এ একা জেড কত ঘন্টায় এটা পূর্ণ করবে। যত বড় এখানে কোশ্চিন রয়েছে স্টুডেন্টস তত কিন্তু আমার এখানে সলিউশনটা থাকবে ছোট করে। ঠিক আছে, দেখো আমি একদম তোমাদের বেসিক প্রসেসে আমি আসবো, দেন বেসিকটা কিভাবে শর্টকাটে কনভার্ট করতে হয়। দেখো এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, ঠিক আছে, এখানে তিনটে আছে, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবে। হ্যাঁ, প্রথমে কি বলছে তারা একত্রে যখন চলছে কি বলছে আমার এখানে 8 ঘন্টায় কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, 8 ঘন্টায় আমার এখানে কমপ্লিট হচ্ছে। এবার 3 ঘন্টা চলার পর, আই রিপিট 3 ঘন্টা চলার পরে কি করছে জেড আমার বন্ধ করে দিচ্ছি আমি, তাহলে জেড হয়ে যাচ্ছে কমপ্লিট। তাহলে যদি 8 ঘন্টার মধ্যে ভাই 3 ঘন্টা যদি চলে, ঠান্ডা মাথায় এ এক্স ওয়াই জেড তিনটেই চলেছে, তাহলে কত অংশ পূরণ করবে? 8 ভাগের 3 ভাগ পূরণ করবে। মোট সময় লাগার কথা ছিল 8 ঘন্টা, এখন আমার সময় কত নিচ্ছি 3 ঘন্টা। জেড তো তারপরে ভাই বন্ধ, এটাকে ক্লিয়ার বুঝবে, জেড তার সময় বন্ধ, তো আমার এতটা কমপ্লিট হচ্ছে। তাহলে যদি 8 ভাগের 3 ভাগ কমপ্লিট হয় তাহলে বাকি কত থাকছে? 8 ভাগের 5 ভাগ। সিম্পল, 8 ভাগের 5 ভাগ আমার বাকি আছে, যেটা এবার এক্স আর ওয়াই কমপ্লিট করবে, আর ওরা কমপ্লিট করেছে সেটা 10 ঘন্টায়। তার মানে এই 8 ভাগের যে 5 ভাগ এটা এরা কমপ্লিট করেছে কতক্ষণে? 10 ঘন্টায়। তাহলে শুধু এক্স এবং ওয়াই যদি একা চলতো তাহলে কতক্ষণে কমপ্লিট করতো? নিয়ম কি, যে এখানে তাদের সময়টা লেগেছে এই অংশ কমপ্লিট করতে, পুরো কমপ্লিট করার জন্য এটাকে খালি কি করব আমরা? উল্টিয়ে দেবো, অর্থাৎ উপরে 8 নিচে 5, দ্যাটস ইট। মানে যে অংশটা তারা কমপ্লিট করেছে 10 ঘন্টায়, যদি এটা আমি বের করতে এক্স এবং ওয়াই যদি একত্রে কাজ করে তাহলে কতক্ষণে তারা ট্যাঙ্কটা পূরণ করবে, কি করবো? এই ফিগারটা খালি উল্টিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 2, 5 দুগুণ 10, অর্থাৎ 16 ঘন্টায় হয়ে গেল। তাহলে আমার এক্স ওয়াই জেড কমপ্লিট করে 8 ঘন্টায়, আর যদি শুধু এক্স এবং ওয়াই যদি একসঙ্গে কাজ করে কাজটা কমপ্লিট হবে আমার 16 ঘন্টায়। এবার বলছে যদি জেড একা কাজ করে তাহলে কতক্ষণে পূরণ হবে? তাহলে এক্স ওয়াই জেড থেকে যদি আমি এক্স এবং ওয়াইটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার শুধু জেড পড়ে থাকবে। তো নিয়ম কি, যদি একটা থেকে তিনটে থেকে দুটো বাদ দিতে হয় বা দুটো থেকে একটা বাদ দিতে হয়, তার সিম্পল নিয়ম হলো আমার কি? এ ইন্টু বি বাই এ মাইনাস বি। অর্থাৎ আমার এখানে কত আছে? 16 গুণন 8, এবং এখানে কত আছে? 16 এবং 8 যদি বিয়োগ করি কত হবে? 8।
তো 8 কেটে গেল, রাইট অ্যান্সার হবে 16 ঘন্টা। অর্থাৎ অপশন সি 16 ঘন্টায় কি আছে আমার তা সেটা পূরণ করবে। এবং দেখো উত্তরটা আমি এখানে দিয়ে রেখেছি। ওকে, যে 16 যদি জেড যদি একা কাজ করে তাহলে কাজটা কতক্ষণে কমপ্লিট হবে? 16 ঘন্টায় কমপ্লিট হবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি স্টুডেন্ট প্রত্যেক কমপ্লিট হয়ে গেছে। উত্তরগুলো কিন্তু করতে থাকবে স্টুডেন্ট, আমি উত্তরগুলো তোমাদের ফলো করছি, চেষ্টা করবে, ভুল হোক কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন দেখো কি এসছে আমাদের। সঙ্গীতার বেতন প্রথম বছরে 12, সঙ্গীতার বেতনের গল্প কি আছে? সঙ্গীতার বেতন প্রথম বছরে 12% বেড়েছে, দ্বিতীয় বছরে 10% হ্রাস পায়, দ্বিতীয় সংশোধনের পর বেতন হয়ে দাঁড়ায় 1584 টাকা। তাহলে তার মূল বেতন কত ছিল? ঠিক আছে, বেতনের কি বলেছে? দ্বিতীয় সংশোধনের পর তার বেতন এত টাকা বেশি হয়, এত টাকা হয় কিন্তু বলেনি, এত টাকা বেশি হয়। তাহলে তার মূল বেতন কত ভাই? এই আমার কোশ্চেন করেছে। ঠিক আছে, আর তুমি 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, রেলওয়েজ এর কোশ্চেনে a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100 দিয়ে কোশ্চিন যে আসবে না এরকম কোনোবার হয়নি, হবেও না। এটাকে তোমরা মহামন্ত্র ধরে রাখো, 100% তোমাদের পরীক্ষায় দেবে। দেখো কিভাবে করছি। প্রথমে বেড়েছে তারপরে কমেছে, এই গল্প যেখানেই থাকবে, বাড়ায় এবং কমার যেখানে গল্প থাকবে, আর দুবারই বাড়ছে বা দুবারই কমছে, এই ফর্মুলা ফেলবে। যদি বাড়ে তো আমার এখানে প্লাস হয়ে গেল +12, কমেছে তো এখানে হয়ে গেল -10। প্রথম বছর বেড়েছে, দ্বিতীয় বছর কমেছে, এটা সূত্রের প্লাস। আবার কি a ইন্টু বি, অর্থাৎ +12 গুণন -10, নিচে চলে গেল 100 হয়ে গেল। তাহলে এই দুটো বিয়োগ করলে আমার কত হচ্ছে? এখানে +2 হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে আবার মাইনাস, 0 0 কেটে গেল, এখানে কত হয়ে যাচ্ছে? 1.2। তাহলে +2 থেকে -1.2 করলে কত হবে? +0.8। তাহলে +0.8 আমার পার্সেন্টেজ ওয়াইজ আমার বেড়েছে। এখানে বলেছে কি যে বেড়েছে কত? 1584। তাহলে বলতে পারি ভাই 0.8%, ঠিক আছে, এটা বরাবর কত হচ্ছে? 1584 টাকা। আর আমার মূল বেতন সবসময় কত হয়ে থাকে? 100%। তাহলে ভাই 100% মানে কত? তাহলে কিভাবে বের করবো? 1584, যেটা বের করতে হবে সেটা উপরে, এবং যার পরিপ্রেক্ষিতে সেটা চলে আসবে আমার হচ্ছে নিচে। দ্যাটস ইট। এটা উঠিয়ে দাও, উপরে চলে গেল 10। 8 দিয়ে নিশ্চয়ই কাটবে, কারণ এখানে সবগুলো পূর্ণ সংখ্যা রয়েছে। কত হচ্ছে? 8 কে 8 হলো আমার এখানে 7 78, ঠিক আছে, 8 9 72, 6 64, 8 8 64। তাহলে কত হচ্ছে? 198, আর 1 2 3 2 3 3 খানা শূন্য, অর্থাৎ 1,98,000। অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই ফর্মুলায় কিন্তু আরআরবি গ্রুপ ডির এক্সামে পরীক্ষার প্রশ্ন ডেফিনেটলি আসবে। এটা মাথায় রাখো, 1 নাম্বার তোমাদের কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে, কত নাম্বার? 31 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, 31 নাম্বার প্রশ্ন আমার এখানে কি বলেছে দেখো। গোলক গলিয়ে সমান ব্যাসার্ধের সিলিন্ডারে রূপান্তরিত করলে সিলিন্ডার এবং গোলকের বক্রতলের অনুপাত কত হবে? ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু তোমরা যদি সূত্রের মধ্যে দিয়ে আনো তাহলে সেকেন্ডের মধ্যে হবে, বাট একটু বেসিক আমি অবশ্যই বলে দেবো ভাই, কেমন করে হচ্ছে সেটাও জানা দরকার, সেটাও অবশ্যই প্রয়োজন আছে। একটা গোলক গলিয়েছে এবং ব্যাসার্ধ একই আছে, যখন এটাকে সিলিন্ডারে কনভার্ট করা হচ্ছে, এটা কি করা হচ্ছে? সিলিন্ডারে কনভার্ট করা হচ্ছে, তখন ওই সিলিন্ডার এবং তোমার যে গোলক, এই দুটোর বক্রতল যেটা রয়েছে, এই দুটোর যে আমার এখানে বক্রতল দুটো রয়েছে, ভেরি গুড, অলরেডি অ্যান্সার আমাদের চলে এসছে। তো বক্রতল যেটা রয়েছে তার কি বলেছে এখানে? অনুপাত কত হবে। ঠিক, তো স্টুডেন্ট এবার আমরা বেসিক ভাবে যদি আলোচনা করি, এটা কি হবে দেখো। যখন গোলক গলিয়ে সিলিন্ডার করা হচ্ছে, তো আমাকে এখানে সবার আগে মনে রাখতে হবে ভাই কি, যে এই দুটোর যে আয়তন, এই দুটোর আয়তন কিন্তু হবে সমান। এটা আগে সবার আগে ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমার সবার আগে আয়তনের সূত্র আমি ফেলবো। এখানে আয়তনের সূত্র বলতে কি, সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়? πr²h। আর গোলকের যে আয়তন তার সূত্র কি? 4/3πr³। ঠিক আছে, এটা আমার চলে আসলো। এবারে এখান থেকে আমি এইচ এবং আর এর মানটাকে বের করে নিই। ভাই এখানে r² থেকে যদি r³ বাদ দিই তাহলে কিউব আমার উঠে যাবে, পাই পাই এখানে উঠে গেল, বাস। আর এই পারে নিয়ে চলে আসলাম, মানে h/r = 4/3, মানে হাইট হলো 4, রেডিয়াস হলো আমার এখানে 3, দ্যাটস ইট, আমার বেরিয়ে আসলো।
এবার আমাকে কোথায় পৌঁছাতে হবে, আমাকে এবার শুরু করতে হবে বক্রতলের যে ক্ষেত্রফল, সেই বক্রতলের ক্ষেত্র। কারণ এখানে চেয়েছে কি যে সিলিন্ডার এবং গোলকের বক্রতল যেটা রয়েছে সেই বক্রতলের যে অনুপাত সেটা আমার এখানে কত হবে। ঠিক আছে, দেখো যখনই আমার বলবে সিলিন্ডার, যদি বলি সিলিন্ডারের বক্রতল কত হবে 2πr/h, বক্রতল বা পার্শ্বতল তুমি যেটাই বলো না কেন। এবং গোলকের যে আমাদের যে গোলক রয়েছে সেই গোলকের বক্রতল কত হয়ে থাকে আমার 4πr²। ঠিক আছে, এটা কিসের সূত্র, আমার বক্রতল বা পার্শ্বতলের সূত্র। যেহেতু অনুপাত বলেছে তো ভাই অনুপাত মানে ভাগ, একবারে বসিয়ে দিলাম। এবার আমি এখানে কাজ করছি, আগে মানটা বসিয়ে নিই তারপরে কাটাকাটি করছি। ঠিক আছে, 2π এখানে পাই রাখছি, আর মানে ভাই কত আছে আমার এখানে 3 আছে, আর এখানে h মানে কত আছে আমার এখানে 4 আছে, বাই 4 ইন্টু পাই রাখছি আমি এখানে, আর স্কোয়ার মানে কত হচ্ছে 3 এর স্কোয়ার মানে 3 গুণ 3 আমি এখানে রাখছি, হয়ে গেল। এবার আমার এখানে ফাইনাল অনুপাতটা পেয়ে যাবো, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2 হচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 হচ্ছে, তাহলে ফাইনালি কত হচ্ছে আমার এখানে 2:3 হচ্ছে রাইট অ্যান্সার। আমি অলরেডি বলে দিয়েছি 2:3 হবে এটা রাইট অ্যান্সার। আর এটা যদি তুমি মনে করো যে মানে উত্তরটাও মুখস্থ রাখতে পারো, কারণ এটা কমন প্রশ্ন, বারবার রেলওয়েজের এক্সামে কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, চলে আসবে এবার পরবর্তী প্রশ্নে, দেখে নিচ্ছ কিন্তু সমস্ত জায়গা থেকে কিন্তু রেলওয়েজের কোশ্চেন করে, এটাই হলো রেলওয়েজের কিন্তু মানে ট্রিক, সব জায়গা থেকে কোশ্চেন করবে। পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখো, আমাদের পরবর্তী অঙ্কটাও কিন্তু আমি যেটা এনেছি সেটা হলো আমাদের রেলওয়েজের যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে থেকে। দেখো প্রশ্নটা কি আছে, 8 সেমি ব্যাসার্ধের সিলিন্ডারে 6 সেমি ব্যাসার্ধের একটা গোলক যদি ডোবানো হয় তাহলে জলের স্তর কত বৃদ্ধি হবে। একদম বেসিক কোশ্চেন, কোনো চিন্তার কারণ নেই, খালি আমাকে সূত্র জানতে হবে। এটা মেনসুরেশনের অঙ্কে আমাদের লেগে থাকে, আর মেনসুরেশনের অঙ্ক থেকে ভাই প্রচুর প্রশ্ন এবছর এসছে, তো এবারও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই অঙ্কগুলো কিন্তু সব আমার কিন্তু ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, ভালো করে খালি পড়ে নেবে। তাহলে সিলিন্ডারের যদি ডোবানোর গল্প হয়, এই যে যখন বললাম ডোবানো গলানো এগুলো গল্প আসবে, এটার মাথায় রাখবে আয়তনকে ভাই বের করতে হবে। তাহলে সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর গোলক বলেছে, গোলক ডুবাবে, তো গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। তো আমার এখানে সিম্পল যে লজিকটা আছে কি, এখানে যে এইচ এর মানটা আছে না, যে হাইট, ওটাই তো চেয়েছে এখানে, উচ্চতা বৃদ্ধি পাবে মানে এটা কি ভাই, উচ্চতা বৃদ্ধি পাবে মানে কি হাইট বৃদ্ধি পাবে, তো হাইট আমাকে এখানে বের করতে হবে। তো ভাই পাই পাই আমার এখানে কেটে গেল, ক্লিয়ার। এবার আমার এখানে বলেছি কি যে আর স্কোয়ার, আর এখানে এই যে আচ্ছা 8 সেমি ব্যাসার্ধের সিলিন্ডার আর 6 সেমি ব্যাসার্ধের দুটো সমান একদমই বলেনি, তাহলে আমার এখানে কি যে এখানে ইয়েটা রয়েছে যে ব্যাসার্ধ রয়েছে সিলিন্ডারের, সেটা কত রয়েছে 8, কত হচ্ছে 8 ইন্টু 8, আর এখানে চলে আসলো এইচ, এখানে কত 4/3, আর এখানে ব্যাসার্ধ আমার এখানে কত বলেছে 6, তাহলে আমার এখানে 3টি আমার এখানে 6 চলে আসবে, দ্যাটস ইট। বাস এখানে আমি ক্যালকুলেশন করবো, আমার অ্যান্সার বেরিয়ে আসবে। 3 দিয়ে 6 কে কাটলে কত হচ্ছে, এখানে 2 চলে আসছে, 4 দুগুণ এখানে একটা 8 আমার কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমার এখানে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে এখানে 4 হচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে 3 হচ্ছে, আবার 2 দিয়ে কাটলে 2 হচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 3 হচ্ছে। এজ বরাবর কত হচ্ছে, এখানে 3 3 কে 9, আর 2 এই পারে আসলে নিচে 2 চলে আসলো, অর্থাৎ 4.5। তো রাইট অ্যান্সার কি হবে আমার এখানে, সরি অপশন ডি, অপশন ডি 4.5 হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। বাস এখানে আমাকে কি করতে হচ্ছে, কিছুই না, আমার খালি এই জায়গাতে আমাকে এখানে খালি যে সূত্রটা সেটা আমাকে বসাতে হচ্ছে, সূত্রটা যখন আমি বসিয়ে দিচ্ছি বাস আমার ক্যালকুলেশন করে কিন্তু অ্যান্সারটা আমার বেরিয়ে আসে, দ্যাটস ইট। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোশ্চেনে, দেখো কি বলেছে। তো আমার এখানে ক্ষেত্রফল কত আছে 385, এবার সূত্র কি হাফ ইন্টু চাপকে আমি এখানে পি দ্বারা প্রকাশ করতে পারি, আর এখানে রেডিয়াস, এখানে ব্যাসার্ধ যেটা আছে, ব্যাসার্ধ কত আছে 35, সরি ব্যাস কত রয়েছে এখানে 35, তাহলে ব্যাসার্ধ কত হবে 35/2, অর্ধেক হয়ে যাবে, সিম্পল। আচ্ছা 35 দিয়ে যদি এবার আমি দেখো 35 দিয়ে যদি আমি এবার এটাকে কাটি তাহলে কত 10 35 350, আর একটা মানে কত হচ্ছে 11, ক্লিয়ার। এবার আমি যেখানে পি বরাবর হিসাব করি কত 2 2 4, 4 11 44, অর্থাৎ আমার এখানে যদি চাপের দৈর্ঘ্য বলা হয়, চাপ আমার এখানে কত হবে, অপশন কি আছে, অপশন এ, অর্থাৎ 44 হয়ে যাবে, হচ্ছে এটা আমার রাইট অ্যান্সার। আর এই প্রশ্ন ভাই রেলওয়েজে প্রত্যেক বছর কিন্তু এই কোশ্চেন আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ওকে, চলে আসবো পরবর্তী প্রশ্ন, দেখে নাও কি বলেছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমার সামনে চলে এসেছে, দেখো কি আছে আমার এখানে, ঘনকের প্রতিটি ধার 2/38 মিটার, ঘনক যতগুলো রয়েছে
এখানে ঘনক বলতে কাকে বোঝাচ্ছে ভাই? ঘনক বলতে হচ্ছে একটা লুডুর ছক্কা যার 6টি তল রয়েছে এবং 6টি তলে রয়েছে আমার এখানে সমান। এই 6টি তলের ধার প্রত্যেকটা রয়েছে 2/38 মিটার হলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? মোট পৃষ্ঠতলের আমার এখানে ক্ষেত্রফল আমার এখানে চেয়েছে। ঠিক আছে, দেখো মোট পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল রয়েছে তার যে সূত্র সেটা হলো আমার হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। 6 ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে আবার এটার সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্রকে অ্যাপ্লাই করে এই অঙ্কটা আমরা কমপ্লিট করব। তো এখানে কি হবে দেখো, তো দেখো এখানে না একটা অপশন থেকে বুঝতে পারছি ভাই এখানে একটা দাগ চলে এসেছে, এটা ভুলবশত। এটা 2/38 না, এটা 238 হবে। এবার অঙ্কটা আমার কমপ্লিট হবে, কোনো সমস্যার ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে 6 ইন্টু কত 238 ইন্টু 238 এখানে আমার আসবে। এবার না আমাকে একটু অপশন টেস্টে যদি আসি না আমার খুব ভালো হয়, না হলে ভাই বহু বড় হয়ে যাচ্ছে আমার এখানে অঙ্কটা। ঠিক আছে, 8 8 64, লাস্টে হলো 4, 4 দিয়ে 6 কে গুণ করলে কত হয় 4 6 24, লাস্টে আমার 4 হবে। তো বুঝতে পারছি আমার না এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে। এবার আমাকে খালি আরেকটু খালি দেখে নিতে হবে এখানে আমার কিভাবে কি করা যায়। 238 এবং 200, এখানে 6 আছে এখানে 3 আছে, আমি 2 ঘর অব্দি যদি আসি তাহলে আমার অ্যান্সার আমার বেরিয়ে আসবে। তাহলে কত 238 আর আমার এখানে কত 238, এখানে কত হলো 8 8 64, আর দেখলো 6 3 আসতে 24 আর 6 30, এখানে কত হচ্ছে 3 আসতে 24, এই অবধি আমি দেখতে পাচ্ছি। এখানে হলো আমার এখানে 4 হবে, এখানে আমার 4 হবে। আমার 2 ঘর অবধি লাগবে, আই রিপিট আমার 2 ঘর অবধি লাগবে, কারণ এখানে দুটো আলাদা আছে। আই রিপিট 8 8 64 3 আসতে 24 30, ঠিক আছে, 3 আসতে 24 4, ঠিক আছে। এটাকে এবার আমি 6 দিয়ে গুণ করবো, 4 6 24, 4 6 তোমার 4 6 24, আর দেখলো 2 4 6 24 2 26, অর্থাৎ 6। তো রাইট অ্যান্সার আমার কি হবে? অপশন এখানে 6 এখানে আছে, তো অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ভাই এইগুলো না শর্ট ট্রিক গুলো বুঝতে হবে, এই শর্ট ট্রিক গুলো বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। কেননা কি এখানে যদি গোটাটা আমি গুণ করতাম আমার এখানে সময়ের খেলা। দেখো সূত্র যে জানে সে এমনি অঙ্কটা পারবে, গল্প হচ্ছে কত তাড়াতাড়ি পারবে। যে তাড়াতাড়ি না পারবে সে কিন্তু ফাঁসবে। ঠিক আছে, তো আমাকে এটা ম্যাটারটা কি আছে, ম্যাটারটা আমাকে এখানে তাড়াতাড়ি করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে ওকে স্টুডেন্টস, তো আজকে লাস্ট অঙ্কটা আমি করাবো। লাস্ট অঙ্কটা কি রয়েছে দেখে নাও। 40 নম্বর অঙ্কটা আমার এখানে কি এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, গ্যারেন্টি প্রত্যেক বছর পরীক্ষায় আসে। এরপরে আমি চলে আসবো আমাদের পেইড ব্যাচের ক্লাসে, সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে লাস্ট অঙ্কটা আমার কি রয়েছে দেখে নাও। কি বলেছে আমার এখানে দেখো, লেখরাজ 25% লাভে একটা জিনিস বিক্রি করে, 25% লাভে একটা জিনিস বিক্রি করে, মানে 4 টাকায় ওই 1 টাকা লাভ করে। ক্রয় মূল্য কেনা দাম যদি 20% বাড়ে, ঠান্ডা মাথায় বুঝবে। আমি এটাকে যদি 100 দিয়ে হিসাব করি, তাহলে একটা মাল সে কি করছে, আমার এখানে 100 টাকায় যদি কেনে, তো মালটা সে 125 টাকায় বিক্রি করছে, 25% লাভ বলছে। এবার বলছে সে দাম বলেছে 20% বাড়িয়ে দিয়েছে, মানে এই 100 টাকার মাল এই 120 টাকা করে দিয়েছে। বিক্রয় মূল্য 10% কমালে, আই রিপিট ক্রয় মূল্যই বাড়িয়ে দিয়েছে, এদিকে বিক্রয় মূল্য আবার কমিয়ে দিয়েছে। তাহলে আগে বিক্রি করেছিল কত 125 টাকায়, এখন সেই মালটাই সে 10% কমে বিক্রি করছে। 10% কমে বিক্রি করছে মানে কি 12.5 টাকা কম নিচ্ছে। তাহলে 125 থেকে যদি 12.5 বাদ দিই, তাহলে আমার কত করে থাকবে 112.5। এবার গল্পই উল্টে গেল, আমি দেখছি ক্রয় মূল্য কেনা দাম বেশি, বিক্রিত দাম কম, তাহলে ভাই তো লস খেয়ে যাচ্ছে। তাহলে কত লস খাচ্ছে আমি দেখতে পাচ্ছি 7.5 টাকা বা 7.5% সে লস খাচ্ছে। তো আমার এখানে কোনটা অপশন হবে? অপশন ডি হয়ে যাবে এখানকার আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে হচ্ছে এটা আমার সঠিক উত্তর। এই অঙ্কগুলো রেলওয়েজ এর এবারও এসছে, আগেও আসবে, রানিং যে শিফট চলছে সেখানেও আসবে। তো এগুলো ভাই ভালো করে কিন্তু দেখে যাবে। ওকে, তো আজকের ক্লাসটা এতটাই। এরপরে আমাদের পেইড ব্যাচের ক্লাস রয়েছে 7টা থেকে, সকলে জয়েন করে যাবে। আর এই কোশ্চেন্স গুলো সব সলিউশন আমাদের দেওয়ার থাকছে, ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবে। এই কোশ্চেন্স গুলো কিন্তু ডেফিনেটলি পরীক্ষার হলে স্টুডেন্টস পাবেই পাবে। ওকে স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।